সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের এই কচুর রেসিপি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সতীশনাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। কমেন্টের সাথে সাথে হাইপ করতে কিন্তু ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই লোভনীয় রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছটাকে খুব ভালো মতো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মেখে নিয়েছিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে 3 চামচের মতো সাদা তেল আমি আগে থেকেই গরম বসিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ ভাজতে ভাজতে মাছ থেকে অনেকটাই জল বেরোতে শুরু করেছে। এই জলটা শুকিয়ে গেলেই মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ খুব বেশি লাল করে বা কড়া করে ভেজে নিলে একদম শক্ত হয়ে রাবারের মতো হয়ে যায়, সেটা খেতে খুব একটা ভালো লাগে না। তাই চিংড়ি মাছের জলটা শুকনো হতে থাক, ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন বেশ কয়েকটা বড় সাইজের গাটি কচু। এখানে আমি প্রায় 600 গ্রামের মতো গাটি কচু নিয়েছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। এই যে দেখুন সাইজটা কত সুন্দর। এখন আমি গাটি কচুগুলো কেটে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, গাটি কচুগুলো সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম কিন্তু ছোট ছোট করে কাটিনি, বেশ বড় বড় সাইজ করে গাটি কচুগুলো কেটে নিয়েছি। গাটি কচুর সাথে সাথে এখানে আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা আলুগুলোকেও দেখুন আমি বেশ বড় সাইজ করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট বা বড় আপনাদের প্রয়োজন মতো কেটে নিতে পারেন। এদিকে দেখুন চিংড়ি মাছগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা, কচু চিংড়ির রেসিপি আপনারা তো অনেকেই আপনাদের মতো করে বানান, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। সমস্ত মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, তেলের পরিমাণটা একটু কম ছিল, তাই আমি আরো 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার আলুটাকে খুব ভালো মতো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে করে দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো আস্তে আস্তে লাল লাল হওয়া শুরু করেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। সাথে কেটে রাখা কচুগুলো এখন আমি আলুর সাথে অ্যাড করে দেব। সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। রেসিপিটি বানানোর জন্য যতটা পরিমাণ নুনের দরকার আমি একেবারেই দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে ভেজে নেব। কচু আর আলুটা একদম লাল লাল হয়ে আসা পর্যন্ত আমি ভাজতে থাকবো। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আলু আর কচুটা আমি ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব। সাথে একদম লাল লাল করে ভেজে নেব। এইটুকুনি সময় ঢাকা দিয়ে রাখার জন্য আলু আর কচুটা বেশ অনেকটাই পরিমাণ সেদ্ধ হয়ে যাবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এদিকে দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আলু আর কচুটা একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 2 চামচের মতো বেটে রাখা আদাটা দেওয়ার পর একটু ভালো মতো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা কচু চিংড়ির রসা খেতে ভীষণ ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো মতো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচের মতো হলুদ।
এই সমস্ত কিছুকে সামান্য একটু জল দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মশলা ধোয়া জল, যাতে মশলাটা কষাতে কষাতে পুড়ে না যায় তার জন্য। এবার গ্যাসের ফ্লেমটা আমি আবারও মিডিয়ামে করে দিলাম। এবার খুব ভালো মতো করে মশলার সাথে কষিয়ে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেকদিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এদিকে দেখুন আলু আর কচুটা কষাতে কষাতে জল শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছিল। সে সময় আমি দিয়ে দিলাম দুটো ছোট সাইজের টমেটো। টমেটো দেওয়ার পর প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে সমস্ত কিছুকে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা কারা কারা এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া চিংড়ি দিয়ে গাটি কচুর রসা বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে আমার সমস্ত কিছু সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি রসা বানাচ্ছি তাই জলের পরিমাণটা একটু বেশি দেব। আমি একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আমার মনে হয়েছে আরো একটু জলের দরকার, তাই পরে দেখুন আমি আরো একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখন চেক করে নেব যে আলু আর কচুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা খুন্তি দিয়ে আমি একটা আলুতে চাপ দিলাম। আলুটা প্রায় 70% পর্যন্ত সেদ্ধ হয়েছে, সাথে কচুটাও কিন্তু প্রায় 70%-এর মতোই সেদ্ধ হয়েছে। এইভাবে যখন আলু আর কচুটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। আবারও আমি প্রায় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। হালকা করে একটা কচু আমি খুন্তি দিয়ে ভেঙে দেখলাম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো মতো করে নাড়াচাড়া করে দিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। বন্ধুরা আপনারা যারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই কিন্তু চিনিটা স্কিপ করে যাবেন। এবার আমি ভালো মতো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটি আপনারা গরম ভাত অথবা রুটি দুটোর সাথে কিন্তু ভীষণ ভালো খাবেন। তাহলে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।